স্বাগতম মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল সিরিজের অষ্টম পর্বে। আমরা ইতিমধ্যে শিখেছি এক্সেলের বেসিক হিসাব এবং ইফ অ্যান্ড অর ফাংশন দিয়ে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। আজকের পর্বে আমরা শিখব এমন একটি বিষয় যা এক্সেল কাজকে করে তুলবে পরিষ্কার, সুন্দর এবং প্রফেশনাল। আমাদের আজকের টপিক এক্সেল ফরম্যাটিং, ফন্ট অ্যান্ড কালার ফরম্যাটিং, অ্যালাইনমেন্ট অ্যান্ড র্যাপ টেক্সট, বর্ডার্স দিয়ে টেবল লুক, নাম্বার ফরম্যাটিং, কারেন্সি, পার্সেন্টেজ। চলুন শুরু করা যাক। ফরম্যাটিং কেন প্রয়োজন? অনেক সময় দেখা যায় এক্সেলের ডেটা ঠিক আছে, হিসাবও ঠিক আছে, কিন্তু শিট দেখলেই মাথা ঘুরে যায়, কারণ ডেটা সুন্দরভাবে সাজানো নেই। ফরম্যাটিং ব্যবহার করলে ডেটা পড়া সহজ হয়, ভুল কম হয়, রিপোর্ট দেখলে প্রফেশনাল মনে হয়, বস বা ক্লায়েন্টের কাছে ভালো ইমপ্রেশন পড়ে। তাই এক্সেল ফরম্যাটিং জানা অফিস কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেটাসেট পরিচিতি। এই ভিডিওতে আমরা একটি স্টুডেন্ট রেজাল্ট শিট ব্যবহার করব। এখানে আছে স্টুডেন্ট নেম, সাবজেক্ট, মার্কস, রেজাল্ট। প্রথমে শিটটা খুবই সাধারণ দেখাচ্ছে। এখন আমরা ধাপে ধাপে এটাকে প্রফেশনাল করে তুলব। ফন্ট ফরম্যাটিং। চলুন প্রথমে হেডারগুলো সিলেক্ট করি। হেডারকে বোল্ড করলে ডেটা আলাদা করে চোখে পড়ে। একটু বড় করি যাতে হেডার স্পষ্ট বোঝা যায়। চাইলে ফন্ট কালার বা ফিল কালার ব্যবহার করে গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করা যায়। মনে রাখবেন, রং বেশি ব্যবহার করা যাবে না, সিম্পল থাকলেই প্রফেশনাল। অ্যালাইনমেন্ট অ্যান্ড র্যাপ টেক্সট। এখন আসি অ্যালাইনমেন্টে। টেক্সট যদি এলোমেলো থাকে শিট সুন্দর দেখায় না। হেডারগুলো সেন্টার করলে শিট অনেক পরিষ্কার লাগে। যদি কোনো সেলের টেক্সট বড় হয় তাহলে র্যাপ টেক্সট ব্যবহার করুন। এতে টেক্সট সেলের ভেতরেই সুন্দরভাবে বসে যাবে। বর্ডার্স ব্যবহার। এখন আমরা বর্ডার ব্যবহার করব। বর্ডার দিলে প্রতিটি রো আর কলাম আলাদা করে বোঝা যায়। সিম্পল বর্ডার দিলেই শিট দেখতে টেবিলের মতো হয়ে যায়। খেয়াল রাখবেন, খুব মোটা বর্ডার না দিয়ে সিম্পল বর্ডার ব্যবহার করাই ভালো। নাম্বার ফরম্যাটিং। এবার আসি নাম্বার ফরম্যাটিংয়ে। মার্কস বা সংখ্যা হলে নাম্বার ফরম্যাট ঠিক রাখা জরুরি। পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ ফরম্যাট ব্যবহার করুন, আর টাকা বা স্যালারি হলে কারেন্সি ফরম্যাট ব্যবহার করা উচিত। ভুল ফরম্যাটিং থাকলে ডেটা ভুলভাবে বোঝা যেতে পারে, তাই এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। বিফোর ভার্সেস আফটার। এখন একটু লক্ষ্য করুন, এই একই ডেটা ফরম্যাটিং করার আগে আর ফরম্যাটিং করার পরে কতটা পার্থক্য। কোনো হিসাব পরিবর্তন হয়নি, কিন্তু শিট এখন অনেক বেশি পরিষ্কার এবং প্রফেশনাল। এটাই এক্সেল ফরম্যাটিংয়ের শক্তি। রিয়েল লাইফ টিপ, একটি কথা মনে রাখবেন, ভালো এক্সেল কাজ মানেই শুধু ফর্মুলা না, বরং সুন্দর প্রেজেন্টেশনও। ফরম্যাটিং জানলে আপনার কাজের মান স্বাভাবিকভাবেই এক ধাপ ওপরে চলে যাবে। আজকের ভিডিওতে আমরা শিখলাম এক্সেল ফরম্যাটিংয়ের বেসিক। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে পর্ব 9-এ আমরা শিখব এক্সেলে চার্ট তৈরি। ডেটাকে কিভাবে বার চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট দিয়ে ভিজুয়ালি উপস্থাপন করা যায়, সবকিছু ধাপে ধাপে দেখানো হবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।